পানি কমলেও আড়িয়াল খান নদ ও পালরদি নদীর ভাঙনে দিশেহারা মাদারীপুরের কালকিনি উপজেলার অর্ধশতাধিক পরিবার। ভাঙন কবলে অনেকে এখন আশ্রয়হীন। তবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি শাহাদাত হোসেন ওয়াসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। মাদারীপুরের কালকিনি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ ও পালরদি নদী। পানি কমতে শুরু করায় ক্রমশই রাক্ষসী হয়ে উঠছে নদ নদীগুলো। এরই মধ্যে আড়িয়াল খাঁ নদের ভাঙনের কবলে পড়েছে সিডি খান ইউনিয়নের নতুন চরদৌলত খাঁ ও পালরদি নদীর কালকিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভাগদি এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশতাধিক বসতঘর ও ফসলি জমি। সব হারিয়ে এখন দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সব ঘর নদীতে নিয়ে গেছে। আমরা যেন কোনো জায়গায় থাকমু, জায়গা নাই, জমিন নাই, কিছু নাই, এমন কোনো কায়দা নেই। আমাকে ভাত খাওয়াই চলে না, আবার চলে আমরা দফাইয়া মরতে আছি এনে ভাইয়া। মানুষের কোনো দাঁড়াইবে কোন একটা ঘরও নাই, যে ঘরটা বলতে যায় কোন দাঁড়াইবে একটা ঘরে বলতে যায় মানুষ থাকবো, এমন অস্থায়ী হলো। আমরা নদীর কাছে আসিলাম, সেখানে তো আরেকখানে আমরা গেছি, সেখানে নদী ভাঙ্গে চিরিয়ে যাইতে আছে। আর একবারই আমরা বসবাস করি। স্থানীয় বাড়ি ঘরে আসলাম, আমাকে বাড়ি সব কিছু ভাঙ্গে চিরা নদীতে লয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আমরা পাশের বাড়ি আর থাকতে আছি, সেই স্থানে বাড়ি ঘর ভাঙ্গে লয়ে গেছে। বাড়িঘর হারানো অনেকে বেড়িবাঁধ ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে গ্রামবাসী। এছাড়া ভিটে মাটি রক্ষায় করেছেন মানববন্ধন। আমাদের এই নদী গর্ভে 7 বিঘা জমিন অলরেডি চলে গেছে, আমাকে থাকার মতো কোনো স্থান নাই, আমরা এখন নিঃস্ব। আমার এই ঘরের থেকে 8-10 হাত বাকি আছে, এই নদীর ভাঙ্গে সব গেছে গিয়া, বহুত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িটা ছিল ওই যে মাছ বরাবরে, ওখান থেকে ভাঙতে ভাঙতে এখানে এই পর্যন্ত আসছে। এখন আমরা পুনরায় ওই দিক সাইডে যে বাড়ি করেছি। বর্তমানে আমাদের খুবই সমস্যা, নদী ভাঙনটা দ্রুত গতিতে বাড়তেছে। তো যেভাবে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে যত তাড়াতাড়ি আমাদের জিওবাগ ফলাইয়া নদী ভাঙনটা প্রতিরোধ করা হয়। নদীতে 8 থেকে 10টা ঘর বিলীন হয়ে গেছে, আরো 20 থেকে 25টা ঘর যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। আমাদের মসজিদটা ছিল এইখানে, এই ভাঙ্গা দেওয়ার পরে মসজিদটা আমরা সরাইছি, আবার সেই পর্যন্ত ভাঙ্গা আগাই যাইতেছে নদী। তবে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। কালকিনিতে যেসব জায়গা নদী ভাঙন হয়েছে সে বিষয়ে আমি দ্রুতই জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব। শুধু কথার আশ্বাসে নয়, নদী ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভাঙনে নিঃস্ব পরিবার ও এলাকাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।